আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চেলা মাছের শুটকি দিয়ে শাকের ডাঁটা, লাউ আর আলু দিয়ে রান্না। তো মাছ মাংস খেতে খেতে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এরকম একটা তরকারি যথেষ্ট। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করেছিলাম। আমি তো এখানে লাউ এর আগে রান্না করেছিলাম, তো সেখান থেকে এতটুকু রেখেছিলাম, ওটা নিয়েছি। কিছু ডাঁটা নিয়েছি আর আলু। তো এগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ছিলে। আর চেলা মাছের শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রেখেছি, ময়লাগুলো যেন উঠে যায়। এখন আমি এই সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেব। শুটকি মাছ তো আমার অনেক পছন্দের, আমি খুবই পছন্দ করি। তো আপনারা কারা কারা শুটকি মাছ পছন্দ করেন? আমাদের উত্তরবঙ্গে এই তরকারিটাকে পুরপুরি বলে। তো আপনাদের কোন এলাকায় কি বলে এটাকে জানাবেন। আমরা পুরপুরিও বলি, আবার চচ্চড়িও বলা হয়। তো যাই হোক, আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং শুটকিগুলো ধুয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমি শুটকি মাছগুলো তেল দিয়ে ভেজে নেব। এর মধ্যে একটু লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। শুটকি মাছ আসলে নরম নরম হলে ভালো লাগে না। শুটকি মাছের মতোই একটু হতে হয়, তাহলে খেতে টেস্টি হয়। একটু শক্ত শক্ত টাইপের ভালো লাগে খেতে। তো ওই জন্য আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম। এখন আমি কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ ভেজে আমি পানি দিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, আদা বাটা সামান্য একটু দিব, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া। এই সবগুলো মশলা একসঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, অল বাটন প্রেস করবেন। মশলাগুলো কষানো শেষ, আমি এখন এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো। ঢেকে দিলাম। এখন সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি পানি দেইনি, সবজি থেকেই অনেক পানি বেরিয়েছে, তো সেটা দিয়েই আমি আগে কষিয়ে নিচ্ছি সবজিগুলো।
তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবারও চলে আসলাম, পানি শুকিয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন আমি আর কিছুক্ষণ জাল করে নিব। এখন শুটকি মাছগুলো দিয়ে দিব। তরকারিটা রান্না প্রায় শেষ। ঢেকে দিয়েছিলাম, তো হয়ে গেছে তরকারিটা। পুরপুরিতে বেশি ঝোল ভালো লাগে না, তাই আমি শুকিয়ে নিয়েছি। তো এটা এখন আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। মাখো মাখো ঝোল রেখেছি, বেশি রাখিনি। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।